السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام عليك يا رسول الله وعلى آله وصحبه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জিলকদ মাসে এই সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার এই দিনে যে আল্লাহ আমাদেরকে এখনও বাঁচিয়ে রেখে নেক আমল করার সুযোগ রেখে দিয়েছেন, জুমার নামাজ আসার বসার কথা বলা শোনার তৌফিক যা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, সেই মালিকের দরবারে আমরা সকলেই কালিমাতুর শুকর আদায় করি, সকলেই জবান খুলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম সরওয়ারে কায়নাত দো জাহানের বাদশাহ ইমামুল মুরসালিন শফিউল মুজনাবিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, গত জুমায় আমরা আলোচনা শুনতেছিলাম পবিত্র কাবা ঘরের ইতিহাস নিয়ে। কাবা ঘরকে অর্থাৎ মক্কাতুল মুকাররমাকে আল্লাহ তাআলা মক্কাকে বাক্কা বলে উন্মোচন করেছেন। বাক্কা শব্দটি ব্যবহার কেন করেছেন সেটি গত জুমায় বলেছি। এই ঘরকে যারাই ধ্বংস করতে আসবে, যারাই প্রতিহত করতে আসবে, তারাই সমূলে ধ্বংস হয়ে যাবে। এই ঘরকে যিনি হেফাজত করবেন তিনি কে বলেন তো? তিনি হলেন আল্লাহ। আব্রাহা হাতিওয়ালা বাহিনী নিয়ে আক্রমণ করতে আসছিল, সে নিজেই নির্মূল হয়ে গিয়েছে, যেটা সূরা ফিলের ভিতরে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। পবিত্র মক্কাতুল মুকাররমার সম্মান আল্লাহ তাআলা এজন্য দিয়েছেন কারণ ওই শহরের মধ্যে আল্লাহ তাআলার ঘর নির্মিত আছে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের আগে সকল জায়গায় দাজ্জালের ফিতনা শুরু হয়ে যাইবে, দাজ্জাল সকল জায়গায় চলে যাইবে। আপনাদের এই মসজিদ, এই এলাকাও দাজ্জাল আসবে। পৃথিবীর এমন কোনো জায়গা থাকবে না যেখানে দাজ্জাল চলে যাইবে না, কিন্তু দুইটা শহরে দাজ্জাল ঢুকতে পারবে না। সেই দুইটা শহরকে আল্লাহ তাআলা তার ফেরেশতাদের মাধ্যমে হেফাজত করবেন।
সেই দুইটা শহর হলো, একটা শহর হলো মক্কাতুল মুকাররমা, আর একটা হলো মদিনাতুল মুনাওয়ারা। একটা শহরে আল্লাহর ঘর রয়েছে, আর একটা শহরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমায় আছে। এই জন্য এই দুইটা শহরকে যিনি হেফাজত করবেন তিনি হলেন আল্লাহ সুবহান। এই দুইটা শহরে দাজ্জাল প্রবেশ করতে পারবে না, আর সব জায়গায় দাজ্জাল চলে যাইবে। এই দুইটা শহর আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে হেফাজত করবে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, গত জুমায় এবং এই আলোচনা এটা বাক্কা শব্দের ব্যাখ্যা আমরা করলাম। বাক্কা শব্দের ব্যাখ্যা, এই কাবা ঘর এটা প্রথম কে নির্মাণ করেছেন? আদম আলাইহিসসালাম না। আদম আলাইহিসসালামের নির্মিত হওয়ার আগে এই ঘর সর্বপ্রথম আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে এই ঘরকে নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ, ফেরেশতাদের মাধ্যমে। এই পৃথিবীতে সর্বপ্রথম কি ছিল? আমরা যে বসবাস করতেছি, পৃথিবী তো এমন ছিল না। পৃথিবী ছিল পানি, জলভাগ, পানি আর পানি দিয়ে পৃথিবী ভরপুর ছিল। আল্লাহ তাআলা ওই যেইখানে কাবা ঘরটা নির্মাণ করা হয়েছে ওইখানে এক বর্ণনা আসছে কিছু বালুকণা দিয়ে আল্লাহ তাআলা একটা উঁচু জায়গা তৈরি করলেন। আর এক বর্ণনা আসছে ওই কাবা ঘরে আল্লাহ তাআলা একটি পানির ঘুল্লি দিলেন, পানির ঘুল্লি। ওখানে পানি যখন আপনারা দেখবেন বিভিন্ন নদীর যখন পাট তোলা হয়, পাট এত স্রোতে পানি আসে, পানির ঘুল্লি শুরু হয়। সেই পানির ঘুল্লি থেকে কিন্তু ফেনা তৈরি হয়। ফেনা তৈরি হয় না? হয় কি না? কি বাবা, নাজিগঞ্জ দেখা যায় না? বা যেখানে পাট তোলে, পাট এত স্রোত, ফেনা তৈরি হয়। আল্লাহ তাআলা ঠিক কাবা ঘরের ওইখানে একটি ঘুল্লি দিলেন, পানির ঘুল্লি। ওখানে ফেনা তৈরি হলো। ফেনা থেকে আল্লাহ তাআলা বালি তৈরি করলেন। বালি থেকে আল্লাহ তাআলা ওই কাবা ঘর, ওই জায়গাটা একটা দ্বীপ তৈরি করলেন, দ্বীপ। এবার বলেন, পানির ওপরে দ্বীপ এবার ভাসতেছে। পানির ওপরে দ্বীপ কি হচ্ছে? এভাবে ভাসতেছে। আল্লাহ তাআলা ভাষা কিভাবে বন্ধ করবেন? এই জমিন কিন্তু এভাবে পানির ওপরে আছে। এই জমিন কের ওপরে আছে? পানির ওপরে আছে এই জমিন। আল্লাহ তাআলা ওই কাবা ঘর যেখানে আছে ওইখানে যখন একটা দ্বীপ তৈরি করলেন, ওটা যখন এভাবে ভাসতেছে, আল্লাহ তাআলা পেরেক হিসেবে ব্যবহার করলেন একটি পাহাড় ব্যবহার করলেন। পাহাড় কিন্তু জমিনের পেরেক। পাহাড় জমিনের কি? জাবালে আবু কুবাইস নামক পাহাড় আল্লাহ তাআলা ওই কাবা ঘরের পাশেই স্থাপিত করলেন। একটি পাথর, একটি পাহাড়। যারা গিয়েছেন হজে যারা গিয়েছেন, যেখানে সাই শুরু হয় ওই জাবালে আবু কুবাইস থেকে। এই পৃথিবীতে ফেরেশতারা বসবাস করতো আগে, তাদের আগে জিন জাতি বসবাস করত। জিন জাতি কেন বসবাস করত? কারণ আল্লাহ তাআলা জিন জাতিকে সৃষ্টি করেছেন কি কারণে? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদত বন্দেগী করার জন্য। আর জিন এবং মানুষদেরকে আল্লাহ তাআলা দুইটা গুণ দিয়েছেন। একটা হলো উবুদিয়াত, আর একটা হলো নফসানিয়াত। একটা হলো আল্লাহর গোলামি করা, আর একটা নফসের গোলামি করা, অর্থাৎ নফস যেটা চাই, মন যেটা চাই সেটা করা। আর মন যেটা চাই সেটা না করা মানে আল্লাহর গোলামি করা। এবার জিন জাতিকে আল্লাহ তাআলা প্রথম জমিনে আল্লাহর ইবাদতের জন্য কি পাঠালেন? জিন জাতি এসে ইবাদত না করে গোটা জমিনটা নষ্ট করে দিয়েছে। গোনাহ করে এমন কোনো আকাম কুকম নেই জিন জাতি করে নাই। এই জমিনে এসে গোনাহ করতে করতে জমিনটা কি করেছে ভাই? ভরপুর করেছে। জিন জাতি কতকাল দুনিয়ায় ছিল এটা আল্লাহ ভালো জানেন। যখন গোনাহ বেশি হয়ে যাচ্ছে, গোনায় বেশি মানে এমন কোনো জায়গা নাই জিন জাতি গোনাহ করে নাই।
এর কারণ কি? এত গোনা করলো কেন? কারণ হলো যার হায়াত যত বেশি সে গোনা করে তত বেশি। আচ্ছা বলেন, বুড়ো মানুষ বেশি গোনা করে না যুবকরা বেশি করে? হ্যাঁ, বুড়োরা বেশি করে, যুবকরা করে। কারণ যুবকরা মনে করে আমরা যুবক, এরপরে বাবা হব, এরপরে শ্বশুর, ছেলে বিয়ে দেবো, মেয়ে বিয়ে দেবো, ঠিক কিনা, তারপরে এই দাদা নানা হব, তারপরে মরব, এই চিন্তা করে তারা গোনা করে। আর মুরব্বীরা ভাবে কবে না জানি দুনিয়া থেকে চলে যায়। যেমন গতকালকে একজন চলে গিয়েছে, আজকে দাফন হলো, ঠিক কিনা, চলাফেরা করতো, মারা গেল। যুবকরা বেশি গোনা করে। জিন জাতি, একটা জিনের হায়াত 1000 বছর, তারও বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেসব জিন দেখেছে তারা এখনো দুনিয়ায় বেঁচে আছে। জিন জাতিকে তো আমরা চোখ দিয়ে দেখতে পাই না। একটা জিন বিশাল বড়, কথা বুঝে আসছে? এবার জিন জাতি গোনা করা কেন? দেখতেছে হায়াত তো অনেক বেশি, আমাদের মতন কি 50-60 বছর না, 1000 বছর, 100 বছর, 500 বছর, 700-800 বছর। এজন্য তারা গোনা করে করে জমিনটা একবারে ভরপুর করেছে। আল্লাহ তাআলা যখন দেখলেন আমার এই জমিনে গোনা করতে করতে আর কোনো জায়গায় বাকি নেই, আল্লাহ তাআলা এবার ফেরেশতা জিবরিল আলাইহিস সালামকে বললেন, ও আমার ফেরেশতা জিবরিল, এবার তোমার বাহিনী নিয়ে জমিনে চলে যাও, চিরুনি অভিযান চালাও, যেখানে পাও সেখানে পিটাও, জমিন খালি করো। পিটাইতে পিটাইতে জমিন একবারে কি করে দাও? পবিত্র করে দাও। জিন জাতিকে একবারে জমিন থেকে বাহির করে দাও। আচ্ছা বলেন, জিনির থেকে 1000 গুণ শক্তি ফেরেশতাদের। জিনির থেকে 1000 গুণ শক্তি কাদের? ফেরেশতাদের না? জিবরিল আলাইহিস সালাম এবার যখন তার বাহিনী নিয়ে জমিনে আসলেন, জমিনে আসার পরে যেখানেই জিন জাতিকে দেখে সেখানেই পিটায়া জমিনটা একবারে ফাঁকা করে দিলেন। যে সমস্ত জিনের শক্তি অনেক বেশি তারা সমুদ্রে গিয়ে লুকাইলো, কারণ জিনেরা বেশি অংশ সমুদ্রেই থাকে, কথা বুঝে আসছে? আর যাদের শক্তি একটু কম তারা পাহাড়ের চিপাই চুপাই পলাইলো। জমিন এবার খালি হয়ে গেল। আল্লাহ তাআলা জমিনে এবার ফেরেশতা পাঠালেন। ফেরেশতা আসলো। ফেরেশতা আসার পরে ফেরেশতা তো তাদের তো নফস নেই, তারা পুরুষও না নারীও না, স্ত্রী পুত্র কিছুই নেই, তারা একমাত্র আল্লাহর ইবাদত বন্দিগি করে। ফেরেশতা এসে গোটা জমিনে আল্লাহর ইবাদত বন্দিগি করলো, এমন কোনো জায়গা নাই ফেরেশতারা ইবাদত বন্দিগি করে নাই। সকল সময় আল্লাহ জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহর তাসবিহ তারা সকল সময় জপতে থাকে। সুবহানাল্লাহ। এই জমিনে আর কোনো গুনাহ হয় না, কথা বুঝে আসছে? কিন্তু ফেরেশতারা একটা শূন্যতা অনুভব করতেছে, কারণ তারা যখন আসমানে ছিল আল্লাহ তাআলার আরশের একবারে নিচেই বাইতুল মামুর নামক একটি জায়গা, যেখানে ফেরেশতাদের কিবলা, তারা ওইটা দেখে দেখে তওয়াফ করতো, ইবাদত বন্দিগি করত। আর বাইতুল মামুর এমন একটি জায়গা, সেই বাইতুল মামুর আল্লাহর আরশ থেকে যদি কিছু ফেলে দেওয়া হয় ডাইরেক্ট বাইতুল মামুরে আসবে। বাইতুল মামুর থেকে যদি কিছু ফেলে দেন তাহলে একেবারেই পৃথিবীর মূল কেন্দ্র, একবারে সেন্টার কাবা শরীফের এসে পড়বে। সুবহানাল্লাহ। একবারে সোজা এভাবে তাক করে ওটা তৈরি করা হয়েছে। ফেরেশতারা যখন ইবাদত বন্দিগি করতেছে আল্লাহ তাআলার কাছে বলল, ওগো আল্লাহ, যখন আমরা আসমানে ছিলাম তখন বাইতুল মামুর দেখে দেখে ইবাদত বন্দিগি করতাম, এই জমিনে তো কিছু নেই, আমরা কি দেখে ইবাদত বন্দিগি করব? আল্লাহ তাআলা তখন বললেন, ও আমার ফেরেশতারা, জান্নাত থেকে পাথর নিয়ে যাও, ইয়াকুত পাথর, সাদা পাথর অর্থাৎ জান্নাতি পাথর দিয়ে ফেরেশতারা ঠিক আল্লাহর দেখানো ওই জায়গায় যেখানে কাবা ঘর বর্তমান আছে ওই জায়গাটাই ফেরেশতারা সর্বপ্রথম কাবা ঘর নির্মাণ করে। সুবহানাল্লাহ। ফেরেশতারা সর্বপ্রথম কি করে? কাবা ঘর নির্মাণ করে। এখন ফেরেশতারা কতকাল যে জমিনে ছিল আল্লাহ ভালো জানেন। আল্লাহ তাআলার ইলমের মধ্যে, জ্ঞানের মধ্যে আছে যে আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ পাঠাইবেন,
এবার আল্লাহ তাআলা ফেরেশতাদের ডাকলেন, ডেকে পরামর্শ চাইলেন। কোরআনুল কারীমের সেই আয়াত আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা বলেন, ও আমার ফেরেশতারা, আমি জমিনে প্রতিনিধি দল পাঠাইব যারা আমার ইবাদত বন্দিগি করবে। তোমাদের মতামত বলো। আচ্ছা বলেন, আল্লাহ তাআলা তো আলিমুল গায়ব ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আলিমুল গায়ব অর্থাৎ অদৃশ্যর খবর একমাত্র আল্লাহই ভালো জানেন। অদৃশ্যর খবর যদি আল্লাহই ভালো জানেন, তাহলে ফেরেশতাদের সাথে কেন পরামর্শ করলেন? এরা একটা প্রশ্ন আসে না? পরামর্শ করেছেন এই কারণে, কারণ পরামর্শ করে যেই কাজটা করা হয় এর ভিতরে বরকত যিনি রেখে দিয়েছেন, গলার আওয়াজটা উঁচু করে বলেন তিনি কে? আল্লাহ তো পরামর্শ করলেই বরকত দান করেন। এজন্য আল্লাহ নিজে পরামর্শ করলেন ফেরেশতাদের সাথে। শুধু আল্লাহ পরামর্শ করেন নাই, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও পরামর্শ করে কাজ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত এলেম, যত জ্ঞান আছে আল্লাহ তাআলা একাই আমার মধ্য দিয়ে দিয়েছেন। সব জ্ঞান যদি আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্রেন জেহেনের মধ্যে দিয়ে দেয়, তিনিও তো পরামর্শ করে কাজ করতেন। ফ্যামিলিগত কোনো কাজ করলে স্ত্রীর সাথে পরামর্শ করতেন, রাষ্ট্রীয় কোনো কাজ করলে রাষ্ট্র সবার সাথে পরামর্শ করতেন। নিজে মাতব্বরি করে একটা কাজ করতেন না, জনগণের পরামর্শই তিনি রাষ্ট্র চালাইতেন। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা কি করি? আমরা ফ্যামিলিতে কোনো কাজ করতে চাইলে স্ত্রীর সাথে পরামর্শ তো দূরের কথা, স্ত্রীকে গুণই না, নাকি কোনো তওয়াক্কা করি না। আমি সংসার চালাই, আমি সব কিছু চালাই, আমি তো সব কিছু করবো, তুমি আবার কে? পরের মেয়ে এসেছো কি করতে? কাজ করতে। কাজের বুয়া হিসেবে ব্যবহার হয়, ঠিক না? ওই কাজের বুয়া হিসেবে যত ব্যবহার করবেন, মরার পরে যদি তামাম দুনিয়ার লোক আপনার পক্ষে সাক্ষী দেয় আর স্বয়ং ঘরের স্ত্রী যদি বিরোধিতা করে, ও আপনার জাহান্নাম ছাড়া কিছুই নাই। আমি কত বড় হুজুর, কত ভালো আলোচনা করি, আপনারা বাহবা দিচ্ছেন, কিন্তু আমার বাড়িওয়ালা যদি বলে আলামিন হুজুর ভালো না, তাহলে আপনাদের পুরো সংসার সব মাঠে মারা যাইবে। ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ তাআলা স্ত্রীর সাক্ষ্যটা বেশি গ্রহণ করেন। আমার সব থেকে গোপন খবর, প্রকাশ্য খবর সব জানেন আমার স্ত্রী। ঠিক কিনা? কি আর কথা হচ্ছে না কেন? কথা না বললি জেন আসবে? বলো কি আসবে? জেনের কথা বললাম না? সম্মানিত মুসল্লিয়ান একরাম, তাহলে সব কিছু আমরা পরামর্শ ভিত্তিক করবো ইনশাআল্লাহ। মসজিদে কোনো কাজ হবে, কমিটি মুসল্লির সাথে পরামর্শ করবে। ঠিক কিনা? মুসল্লি যদি কোনো কিছু করতে চায়, কমিটির সাথে পরামর্শ করবে। সরকার যদি কিছু করতে চায়, বিরোধী দল, সরকারি দল, সবার সাথে পরামর্শ করবে। এটাই কিন্তু নবীজির সুন্নাত। এটা কি বলেন? পারিবারিক কোনো কাজ করতে চান, স্ত্রী সন্তানের সাথে পরামর্শ করেন। যদি পরামর্শ ভিত্তিক আপনি একটা কাজ করেন, সেই কাজের ভিতরে আল্লাহ তাআলা বরকত রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা পরামর্শ করলেন ফেরেশতাদের সাথে। এবার ফেরেশতারা কি জবাব দিল দেখেন, ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ফেরেশতারা বলল, আল্লাহ জমিনে আবার কোন প্রতিনিধি পাঠাবা? তারা আবার মারামারি, হানাহানি, কাটাকাটি, জেনা, বেবিচার দিয়ে আপনার জমিনটা ধ্বংস করবে। আবার কোন দল পাঠাবা? পাঠানোর আবার কি দরকার? ফেরেশতারা বলল, না ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ফেরেশতারা বলল, আল্লাহ আমরাই তো আপনার ইবাদত বন্দেগী করতেছি, না করি না? আমরা তো আপনার ইবাদত বন্দেগী 24টা ঘন্টা করতেছি, আপনার তো ইবাদত বন্দেগীর জন্য আমরাই যথেষ্ট, কেন আবার প্রতিনিধি দল আপনি জমিনে পাঠাবেন? আল্লাহ তাআলা বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন।
ও আমার ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। সুতরাং আমার এই জমিনে আমি নতুন দল পাঠাইবো, অর্থাৎ ইনসান পাঠাইবো। সেই মানুষের খেদমত করার জন্য আমি ফেরেশতা, অর্থাৎ আমি আল্লাহ তোমাদেরকে ফেরেশতা, তোমাদেরকে তাদের খাদেম বানাবো। অর্থাৎ আমার এই জমিনে জিন জাতি গুনাহ করেছে, তাদের ভিতরে দুইটা গুণ ছিল, একটা হলো উবুদিয়াত আর একটা হলো নফসানিয়াত, অর্থাৎ আল্লাহর গোলামি করা, নিজের ইচ্ছা মতন না চলা, আর একটা হলো নিজের ইচ্ছা মতন চলা, আল্লাহর গোলামি না করা। ঠিক মানুষের মধ্যেও আমি আল্লাহ এই দুইটা গুণ দিব। কিন্তু যারা গুনাহ হওয়ার সঙ্গে সঙ্গে আমার কাছে তওবা করবে, আল্লাহ তাআলা বলেন যারা গুনাহ হওয়ার সঙ্গে সঙ্গে আমাকে ভয় করে তওবা করে গুনাহ থেকে মুক্ত থাকবে, আমি তাদের জন্য কি রেখে দিয়েছি। রব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা বলেন আমার বান্দা যখন গুনাহ হবে সঙ্গে সঙ্গে গুনাহ থেকে বিরত থাকবে, থেকে যদি আমার সাথে তওবা করে গুনাহ থেকে মুক্ত থাকে, আমি আল্লাহ আমার জান্নাত তাদের জন্য আবাস স্থল হিসেবে বানায়া দিব। সুবহান। আর ফেরেশতাদের বললেন ও আমার ফেরেশতারা, ওই সমস্ত বান্দাদের খেদমত করবা তোমরা ফেরেশতা, ওই সমস্ত বান্দাদের খেদমত করবা তোমরা ফেরেশতারাই করবা। আচ্ছা বলেন, দুই কাঁধে ফেরেশতা রয়েছে, বিপদ মুসিবত থেকে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে আমাদেরকে বাঁচায়, ফেরেশতাদের মাধ্যমে বাঁচায়। যখন বিপদ মুসিবত আসে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা উঠায় নেয়, তখনই বিপদ আসে। এ তো দুই তিন জুমা আগেও এই কথাটা বলছি আমি। এখন আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন জমিনে কি পাঠাবেন, মানুষ পাঠাইবেন, মানুষ। এখন সর্বপ্রথম মানুষকে বলেন আদম আলাইহিসসালাম, আদম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা পাঠালেন। আর এর আগে একটা কথা বলি, জানাজার নামাজেও এটা বলছিলাম যে আমরা যে মানুষ এই সমাজে, যেরকম পশ্চিমবঙ্গে এখন কি হচ্ছে, মুসলমানদের উপরে হিন্দুত্ববাদীরা জুলুম নির্যাতন চালাইতেছে। আমি নামাজের আগে একটা দেখলাম, এক হিন্দু, সে বলতেছে যেখানেই মুসলমানদের মসজিদ আসে ভেঙে আমরা মন্দির বানাবো। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা আল্লাহর কাছে দোয়া করি এই হিন্দুত্ববাদীদেরকে আল্লাহ তাআলা আসমানি গজব দিয়ে যেভাবে কাবা ঘর ধ্বংসের জন্য আবাবিল আসছিল, ঠিক ওই রকম পন্থায় আল্লাহ যেন তাদেরকে ধ্বংস করে যায়। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। শুধু হিন্দুত্ববাদী নয়, যারাই মুসলমানদের উপর জুলুম চালায়, ইসরায়েল, ইহুদি, খ্রিস্টান যারাই চালায়, এরা জীবনে বন্ধু হতে পারে না। হিন্দু, ইহুদি, খ্রিস্টান, নাসারা এরা জীবনে মুসলমানদের বন্ধু হতে পারে না। ভারত আমাদের বন্ধু নয়, ভারতের পা চাটা গোলাম যারা, তারা আমাদের বন্ধু নয়। ভারতের পা চাটা গোলাম যে সমস্ত দল, তারা আমাদের বন্ধু হতে পারে? কথা বলেন না কেন? বন্ধু হতে পারে না। যে সমস্ত রাষ্ট্র আমাদের বন্ধু তাদেরকে রাজাকার বলা হয়, ঠিক না? মুসলমান এখন বন্ধুও চেনে না, শত্রুও চেনে না। শত্রুকে বানাইছে বন্ধু, বন্ধুকে বানাইছে শত্রু, কিনা বল? এটাই চলতেছে। আল্লাহ এই জাতিকে হেফাজত করো, সকলে বলে আল্লাহুম্মা আমিন। গুনার কাজ যদি হয় আর যদি তওবা করতে মন না চায়, আপনার আমার ব্লাড প্রেশার, এরপরে ডায়াবেটিস আছে কিনা, মাপার যন্ত্র আছে কিনা? নেই, আছে না? কিন্তু আপনার আমার ভিতরে ঈমান আছে কিনা, এটাও একটা জানার পদ্ধতি আল্লাহ শিখাই দিয়েছে। আমার আপনার যখন গুনাহ হয়, এই গুনাহ করতে ভালো লাগে, মনে করবেন আপনার আমার ভিতরে ঈমানটা আস্তে আস্তে চলে যাইতেছে। আর গুনাহ হওয়ার সঙ্গে সঙ্গে তওবা করতেছি, অনুশোচনা হচ্ছে, ভয় পাচ্ছি যে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতেই হবে, তখন বুঝবেন কিছু না কিছু ঈমান রয়েছে। ঠিক তদ্রূপ মুমিন আর মুনাফিক চেনার উপায় আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি মসজিদে ঢুকে তার মনটা টিপটি লাগে, আমার ভাইরা,
সমুদ্রের মাছ, পুকুরের মাছ, মাছ যখন পানি থেকে আপনি তুলবেন, ড্যাঙায় অথবা শুকনা জায়গায় যখন মাছটা ছেড়ে দিবেন, মাছটা সুখে থাকবে না অশান্তিতে থাকবে? বলেন। অশান্তিতে থাকবে, কারণ মাছ শান্তি পায় পুকুরের মধ্যে, পানির মধ্যে যখন মাছটাকে আপনি ছেড়ে দিবেন, ও কিন্তু ওর ভাষা দিয়ে, অর্থাৎ লেজ নাড়ায়া সে বলতে চায়, সে আনন্দ প্রকাশ করতে চায়। ঠিক মুমিন বান্দা মসজিদে এসে যখন তার অন্তরটা তৃপ্তি লাগে, তাহলে আপনি বুঝবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সে যেন বোঝে সে ব্যক্তি মুমিন। আর মসজিদে ঢুকেই উড়ান্ত পাখি যেমন খাঁচার ভিতরে বন্দি করার পরে বাহিরে যাওয়ার জন্য সে তাড়াহুড়ো লাগায়, মসজিদে আসার পরে মসজিদ থেকে বাহির হওয়ার জন্য উড়ান্ত পাখি যেমন তাড়াহুড়ো লাগায়, যে সমস্ত ব্যক্তিরা মসজিদে এসে ঢুকতে যত দেরি, বাহির হতে যেন পারলেই তার অন্তরটা তৃপ্তি পায়, ও ব্যক্তি মুনাফিক ছাড়া আর কিছুই নাই। এটা কে বলেছেন? আমি বলতেছি না, কে বলেছে? কথা হয় না কেন? কথা বলার না কেন? কি আশ্চর্য! সনকা গ্রাম আর স্বাধীন হবে না, মানে জবান খুলে, জবান আর সনকা গ্রামে আর খুলবে না। হ্যাঁ, আর জবান খুলবে না। সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। তা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মসজিদে এসে যদি অন্তরটা ছটফট করে, টাইম একটু বেশি হয়ে গেছে, জ্বালা, জ্বালা, খুব জ্বালা, জ্বালা, অন্তরে জ্বালা, বাহির হতে পারলেই বাস। কেন? দোকানে ঘন্টার পর ঘন্টা সময় যায়, তোমার টাইম লস হয় না। নামাজের সময় হয়ে যাচ্ছে, দোকানে বসে আড্ডায় মেতে আসো, কিন্তু মসজিদে যদি 2 মিনিট দেরি হয়, জুমার দিন যদি 5 মিনিট বেশি হয়, হ্যাঁ হুজুর এত দেরি করেন আপনি, এত অসুবিধা, অনেক বুড়ো মানুষ থাকে, তার প্রসাব পায়খানা লাগে। ওরে আল্লাহ, চার দোকানে প্রসাব পায়খানা লাগে না, বাড়িতে প্রসাব পায়খানা তো লাগে না, এখানে এসে এত জ্বালা। তা জ্বালা যখন অন্তরে, ওবায়দুল কাদের বলুন না, ওবায়দুল কাদের কি বলছিল? জ্বালা, অন্তরে জ্বালা। তা জ্বালা যখন এত অন্তরে, তাহলে নবীজির হাদিসের সাথে মিলাও। আর আমি আর এটা বলবো না যে আপনি মুমিন আর আপনি মুনাফিক, এটা আপনি বিবেচনা করেন। সুতরাং মসজিদের সাথে অন্তরটা যার লাগবে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে 7 শ্রেণী ব্যক্তিকে ছায়াদান করবেন। তার মধ্যে 1 শ্রেণীকে, যাদের অন্তরটা মসজিদের সাথে কি থাকে? লেগে থাকে। আল্লাহ তাআলা আমাদের অন্তরকে মসজিদের সাথে লেগে থাকার তৌফিক দান করুন। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম মাটি দিয়ে তৈরি করলেন আল্লাহ, আদমকে বাম পাজরের হাত দিয়ে তৈরি করলেন হাওয়া আলাইহিস সালামকে। জান্নাতের মধ্যে তাদের বসবাসের জায়গা করে দিলেন আল্লাহ। জান্নাতের বর্ডারের কাছে একদিন আমাদের মা চলে যায়, যাওয়ার পরে বর্ডারের ওই সাইড থেকে এক মুরব্বী দেখে বলতেছে, আসসালামু আলাইকুম মা, তুমি কেমন আছো? এখন মহিলাদের অন্তর থাকে একটু কোমল, আর মহিলারা যদি একটু হুজুর মানুষ ডাকে, আরো বেশি তার অন্তরটা নরম হয়ে যায়। মা হাওয়া আলাইহিস সালাম পাগড়ি মাথায় দেখায়, হুজুরটার দেখে অন্তর নরম হয়ে গেল। হুজুর তো হুজুর না, ও তো খেজুর, ও তো ইবলিশ শয়তান। ও এবার বলতেছে, মা তোমার দিনকাল কেমন যাচ্ছে? হাওয়া আলাইহিস সালাম বলতে, আলহামদুলিল্লাহ ভালো। হুজুর বলতেছে, তুমি কি এই জান্নাতের নিয়ামত সারা জীবন ভোগ করতে চাও নাকি? বলল, হ্যাঁ অবশ্যই ভোগ করতে চাই। এবার হুজুর বলতেছে, তাহলে উমুক গাছের ফলটা তুমি খাও। আর আল্লাহ তাআলা খাইতে নিষেধ করেছেন, লা তাকরাবা হাযিহিশ শাজারা, নিষিদ্ধ গাছের কাছে তোমরা যেও না। আর হুজুর বলতেছে, আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়ামলা, ওই নিষিদ্ধ গাছের ফল যদি তুমি খাইতে পারো, তাহলে চিরজীবনের জন্য জান্নাতের মধ্যে তোমরা বসবাস করতে পারবা। হাওয়া আলাইহিস সালাম বলতেছে, না আল্লাহ তো নিষেধ করেছে। বললে না, হুজুর বলতেছে আল্লাহ তোমাদেরকে জান্নাতে রাখতে চাই না বলে নিষেধ করেছে। আর মহিলারা একটু নরম হয়। হাওয়া আলাইহিস সালাম বলতেছে, তাই নাকি? বললো, হ্যাঁ, তুমি দ্রুত যাও, ওই নিষিদ্ধ গাছের ফল অর্থাৎ গন্ধম গাছ, ওটা আনার গাছও হতে পারে, আঙ্গুর গাছও হতে পারে, অনেক বর্ণনা আছে।
ওই গাছের ফল খাও, তুমি সারা জীবন জান্নাতে থাকবা। আর তোমার স্বামীকে খাওয়াও, স্বামীকে কি করো, হ্যাঁ স্বামীকে খাওয়াও, আর ওই গাছের ফল এটা যেন স্বামীকে বলো না। মহিলারা নরম হয়, ওদের অন্তরটাই নরম, কারণ আমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তর ছিল নরম। কিন্তু সব মহিলার অন্তর না, আবার কিছু দাজ্জাল আছে না নেই, ওইদিকে না যায়। এবার গাছের ফল খাইতে খাইতে স্বামীর কাছে চলে যায়, স্বামীকেও খাওয়ায়। এই যে আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা কিন্তু জানতেন না ওই গাছের ফল আমার স্ত্রী খাইতেছে। অনেক ওলামা ইকরাম এখানে আদম আলাইহিস সালামকে দোষারোপ করে, আসলে আদম আলাইহিস সালাম নিজেও জানতেন না। এবার যখন ওই ফল স্বামীও খায়, জান্নাতের মধ্যে আদম আলাইহিস সালামের এবার বাথরুমের বেগ লেগে যায়। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের আমাদের মা বোনরা মাসে যে অসুস্থতা হয়, ওই অসুস্থতার অনুভব শুরু হয়ে যায়। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর থেকে জান্নাতে পোশাক এবার খুলে যায়। আদম আলাইহিস সালাম বুঝতে পারলেন যে অবস্থা খারাপ। আদম আলাইহিস সালাম জান্নাতি গাছের লতা পাতা দিয়ে তার শরীরকে ঢাকতে বললেন। দুইজন এবার বুঝতে পেরেছেন, এবার কান্না আরম্ভ শুরু হয়ে গেল। আদম আলাইহিস সালামের কোনো দোষ নাই, এ কথা কেউ বলবেন না যে আদম আলাইহিস সালাম ভুল করেছে। কোনো নবী আলাইহিস সালাম কোনো দিনের জন্য ভুল করতে পারে না। ওনাকে তো খাওয়াইছে ওনার স্ত্রী, আর এটা খাওয়াইছে শয়তান। শয়তান কি বললো, ওই গাছের ফল খাও, সারা জীবন জান্নাতে থাকো, খেয়ে জান্নাতে থাকা হয়েছে। ওইভাবে শয়তান তো আমাদের ধোকা দেয়। নামাজে এখন যেও না, পরে যাও, তোমার সব ভালো হবে। হ্যাঁ, এবার পরে পরে জাতি মৃত্যু এসে যায়। এইবার যে মৃত্যু এসে যায় সেই জাহান্নাম। এবার শয়তান বলে থাকো, আমি হাঁটা দিলাম। কি কথা কি বেশি বললাম? এটাই তো শয়তান আমাদের ধোকা দেয়। ঠিক যেভাবে ধোকা দিয়েছিল মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আল্লাহ তাআলা দুইজনকে এবার ইহবিতু মিনহা জামিআ, দুইজনকে এবার জান্নাত থেকে বাহির করে দেয়। একজনকে বাহির করে দেয়, অর্থাৎ আদম আলাইহিস সালামকে শ্রীলঙ্কায়, তিনি শ্রীলঙ্কায় গিয়ে নামেন। আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেদ্দা বিমানবন্দরে নামান। এবার সংক্ষেপে বলছে, সময় তো শেষ। এবার দুজনের মধ্যে কি হবে, দেখা হবে। কিভাবে দেখা হবে? এবার শ্রীলঙ্কা থেকে আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা রওনা দেন। রওনা দিতে দিতে তিনি যখন মক্কাতুল মুকাররমার দিকে চলে আসেন, আল্লাহ তাআলা তাদের দুইজনকে আবার মিলন ঘটাইবেন, দেখা সাক্ষাৎ করাবেন। অর্থাৎ আরাফার ময়দানে তাদেরকে দেখা সাক্ষাৎ করান। আরাফা ইয়ারিফু মারিফাতান মানে হলো চেনা জানা। আরাফা মানে কি? চেনা, পরিচিত লাভ করা, নতুন করে পরিচয়। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম এবং আমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই মাঠের ভিতরে পরিচিত লাভ করেছিলেন। দুইজন দেখা কি করেছিলেন? পেয়েছিলেন। আল্লাহর কাছে বারবার দোয়া করতো আদম আলাইহিস সালাম, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, হে আমাদের রব, যালামনা, আমরা জুলুম করেছি, আনফুসানা, নিজের নফসের উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি আমাদের ক্ষমা না করেন, ওয়া তারহামনা, রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ তাআলা ফাতাবা আলাইহি, আল্লাহ তাআলা আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা কবুল করে তাদেরকে আরাফা নামক জায়গায়, অর্থাৎ আরাফার ময়দানে আবার নতুন করে মিলন ঘটায় দিলেন। সুবহান। এবার দুজনে পরিচয় হলো। জান্নাত থেকে যখন আদম আলাইহিস সালাম আসতেছেন, তখন আল্লাহ তাআলা একটি ঘর উপহার দিয়েছিলেন। সেই ঘরটি হলো কি ঘর? মানুষ, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘর বানানোর আগে এটা ছিল জান্নাতি ঘর। কাবা ঘরটা কিসের ঘর? আমি এর আগে বলছি যে জান্নাতি ইয়াকুত পাথর দিয়ে এই ঘরটি প্রথম ফেরেশতারা নির্মাণ করেন। আদম আলাইহিস সালাম ও জান্নাত থেকে আল্লাহ তাকে এই ঘরটি পাঠিয়েছিলেন। ওই ঘরটা ওই স্থানেই আদম আলাইহিস সালাম নির্মাণ করেছিলেন। তারা সেখানে হজ করতেন, তওয়াফ করতেন। আদম আলাইহিস সালামের পরে শীস আলাইহিস সালাম, শীস আলাইহিস সালামের পরে তারপর ইদ্রিস আলাইহিস সালাম, তারপরে নূহ আলাইহিস সালাম ওই ঘরকে তওয়াফ করতেন। এরপর থেকে আগামী জুমায় বলবেন ইনশাআল্লাহ।